উপস্থিত সকল ভক্তবৃন্দ ও দেশবাসীকে জানাই তেঘর বিশা পালপাড়া সার্বজনীন কালী পূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এবারে আমাদের কালী পূজা 46তম বছরে পদার্পণ করল। প্রতিমা প্রস্তুত ও থিম পরিচালনায় পালপাড়া সার্বজনীন কালী মন্দির ক্লাব। এবারের আমাদের আয়োজিত থিম সীতা হরণ। আপনারা সকলে আমাদের আয়োজিত থিমটি উপভোগ করুন। জাগো তুমি সূর্পনখার পরামর্শে রাবণ উড়ে চলল তার পুষ্পক রথে করে পঞ্চবটী বনে, যেখানে থাকে রাম, লক্ষ্মণ আর সীতা। মারিচ সোনার হরিণ সেজে সীতার কাছে আসে, কিন্তু শ্রী রামচন্দ্র বুঝে যায় যে ওটা সোনার হরিণ নয়, আসলে সে মারিচ রাক্ষস। রাম মারিচকে বধ করে, কিন্তু রাবণ কি পারবে মা সীতাকে হরণ করতে? সেই উদ্দেশ্য নিয়েই রাবণ উড়ে চলল পুষ্পক রথে করে। সে যাবে পঞ্চবটী বনে, যেখানে রামের স্ত্রী সীতা, রাম নিজে আর লক্ষ্মণ থাকে। ওই যে পঞ্চবটী, এবারে সবাই দেখবে রাবণ কত বুদ্ধি ধরে। সেটা ঠিক, তবে স্বামী, এতগুলো বছর বনে জঙ্গলে কাটিয়ে শেষে এই পঞ্চবটিতে এসে এত ভালো লাগছে, মনে হচ্ছে স্বর্গ বোধহয় এর চেয়ে সুন্দর নয়। সত্যি বলছি স্বামী, আমার মনে কোনো দুঃখ নেই, আমি খুব ভালো। একে দেখছি আমি, হরিণ, এত সুন্দর হরিণ আমি তো কোনোদিন দেখিনি। স্বামী শুনছেন? কি সীতা? সামনে তাকিয়ে দেখুন, আমার ওই সোনার হরিণ চাই। রাম চলে গেলেই আমি। দাদা, কোথায় যাচ্ছ? একটা ভারী সুন্দর দেখতে হরিণ এই বাগানে এসেছিল। সীতার খুব পছন্দ হয়েছে ওই সোনার হরিণ, তাই সেই সোনার হরিণটাকে আনতে যাচ্ছি। দাঁড়াও দাদা, কি বললে তুমি? কি আনতে যাচ্ছ? সোনার হরিণ। হরিণ? সোনার? তা আবার হয় নাকি? হে সোনা লক্ষণ, তুমি যদি দেখতে তাহলে তুমিও বুঝতে। সীতা আমার কাছে ওই হরিণটা চেয়েছে, আর ওটা আমি ওকে দেবই। দাদা, এই জঙ্গলের সব রাক্ষস আমরা মেরে ফেলেছি, এটা ঠিক, কিন্তু ভুলে যান একটা রাক্ষস কিন্তু এখনো বেঁচে আছে, আর সে হলো মারিচ। তোমার চাওয়াই আমার কাছে শেষ কথা, আমি যাব।
আর ভালো লাগছে না। যেখানেই থাকো তুমি সোনার হরিণ, আমার হাতেই আজ তোমার মৃত্যু জেনে রাখো। রঙের মুখ দেখে বোঝা যাচ্ছে আজ আমার শেষ দিন। শুরু হলো মারিচ রাক্ষসের সোনার হরিণ সেজে মায়ার খেলা। রামের মতন বীর যোদ্ধা একবারে ধরতেই পারে না হরিণটাকে। কে বাঁচায়? লক্ষণ ভাই রে, আর বোধহয় দেখা হলো না তোমাতে আমাতে। এবার কুটিরে সীতা একা। এবার শুরু হবে আমার খেলা। আমি লঙ্কার রাজা রাবণ। আমি তোমাকে লঙ্কায় নিয়ে যাব, লঙ্কায় নিয়ে যাব। রানী হবে তুমি, আমার রানী, রাবণের রানী। ওঠোই পুষ্পক রথে, ওঠো। ভয় নেই তোমার, এসো এসো আমার সঙ্গে, এসো এসো। ছাড় ছাড় আমায়, আমার হাতটা ছাড় দুষ্ট রাক্ষস। সীতা সীতা সীতা, কাঁদছো কেন? কাঁদছো কেন? তোমার কান্না এই আকাশে কেউ শুনবে না, কেউ শুনবে না। আরে কি একটা পাখি, কত বড় পাখি! ওই তো ওই তো ওই তো রাক্ষস রাবণ সীতামাকে নিয়ে পালাচ্ছে। কি এত সাহস! খুব চেনা লাগছে। ও জটায়ু! দুষ্ট রাবণ, ছেড়ে দে, ছেড়ে দে সীতামাকে, ছেড়ে দে দুষ্ট রাবণ, ছেড়ে দে সীতামাকে। তাহলে বন্ধুর জন্যই তুই মৃত্যুবরণ কর জটায়ু। আমি পারলাম না সীতামা, আমি পারলাম না। বন্ধুত্বের দাম রাখতে বৃদ্ধ জটায়ু পাখি রাবণের সঙ্গে প্রচন্ড যুদ্ধ করেও হেরে গেল। তার ডানা কেটে দিয়ে রাবণ সীতাকে নিয়ে পুষ্পক রথে করে পাড়ি দিল লঙ্কার উদ্দেশ্যে।